ইউনিভার্সিটির যে স্টুডেন্টটা মারা গেল, যাকে নিয়ে বডি শেমিং করা হইতো। হাই বন্ধুরা, আজ আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো। যে কথাটা আসলে না বললেই নয়। বডি শেমিং এই জিনিসটা যে কেমন, সেটা আসলে বলে বোঝানো যায় না। শুধুমাত্র যারা এর শিকার হয়েছে তারাই জানে। অনেকেই জীবনে এর মুখোমুখি হয়, কিন্তু কি করতে হবে এটা আসলে কেউই জানে না। আজ আমি দেখানোর চেষ্টা করব কিভাবে এটি ফেস করা যায় এবং নিজের আত্মবিশ্বাসকে বজায় রেখে তার উচিত জবাব দেওয়া যায়। প্রথমে বুঝে নেই বডি শেমিং কি আসলে। বডি শেমিং হলো অন্য কেউ তোমার দেহ, তোমার ওজন, তোমার চেহারা আকৃতির জন্য অপমান করলো, সমালোচনা করলো, সেটা। আসলে আল্লাহ প্রদত্ত কোনো জিনিস, অর্থাৎ গড গিফটেড কোনো একটা বিষয়কে নিয়ে যদি আমরা বেশি বাড়াবাড়ি করি তাহলে সেটা অবশ্যই অহংকার বলা হয়। তো নিজের কিছু ইনসিকিউরিটি ঢাকার জন্য আমরা অনেক সময় বা আমাদের মধ্যে অনেকেই, আমরা সবাই না, যারা আছে তারা নিজেদের ইনসিকিউরিটি ঢাকার জন্য অন্যকে অ্যাটাক করে, মজা নেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এটা শুধু মোটা বা লম্বা বা ছোট নিয়ে নয়, বরং অনেক সময় চুল, ত্বক, পোশাক সবকিছুতেই হতে পারে। যেমন কারো মাথায় চুল নাই, তারে ওইভাবেই বুলি করা হলো। এটা এক ধরনের মানসিক অবমাননা। এই বডি শেমিং আবার এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। অনেকে এটাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে। এই যে ট্রল, রোস্ট এটা করার মাধ্যমে বাংলাদেশে যেহেতু ওই ধরনের কোনো রুলস নাই যে রুলস এর মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া যায়। তো সেই কারণে মানুষ ভাবে আমি একটা কথা বলতে পারলেই আমি জিতে গেলাম। কাউকে ছোট করা মানে আমি জিতে গেলাম। এই যে চিন্তাধারা এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের এই যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এই দেশগুলোতে বেশি হয়ে থাকে এই কাজ। কারণ এখানে কোনো রুলস নাই। কোনো একটা কথা বললে তার জন্য আমাদের শাস্তি পেতে হয় না। আর আমাদের এখন তো অনলাইন চলে এসেছে। Facebook এর মধ্যে আমরা একজনকে রোস্ট করে দিলাম। একজনকে আ ট্রল করলাম। মানে জিনিসটা এখন হয়ে গেছে একটা প্রাইড এর ব্যাপার যে রোস্ট করতে পারলে সে অনেক বেশি দামি হয়ে যায়। নিজেকে অনেক দামি ফিল করে, নিজেকে শক্তিশালী মনে করে। যদিও এই চিন্তা যারা করে তাদেরকে নিয়ে চিন্তাভাবনা একটু অন্যভাবে করতে হয়। যেহেতু কথা আসলে সেভাবে বলা যাচ্ছে না, তবে এদেরকে বালপাকনা বলা যেতে পারে। এখন প্রশ্ন আসে, কারা এই বডি শেমিং করে? সাধারণত যারা নিজেকে নিরাপদ মনে করে বা নিজের আত্মবিশ্বাসী কম, নিজেরই আত্মবিশ্বাস নাই, তার অন্যকে ছোট করার চেষ্টা সবসময়ই থাকে। কেউ মজা বা জোকস হিসেবে এটা করে, যা কখনো আ দুরূহ প্রভাব ফেলে। মানে এমন একটা প্রভাব ফেলে যেটা আসলে যেই ফিল করে সেই জানে। অবশ্য যাকে নিয়ে এটা করা হয় সে অবশ্যই পছন্দ করে না। তারপরেও যারা করে এটা হচ্ছে ক্লিয়ারলি বলা যায় যে বালপাখি। তো যেহেতু কথাটা খারাপ বলেছি, এর চেয়ে খারাপ ভাষা হয়তো অনেকেই দিবে। বাট আমি এখনো ভিডিওর খাতিরে কিছু বলছি না। সোশ্যাল মিডিয়ায়, পাবলিক প্লেসে বা বন্ধুদের মধ্যে কেউ এভাবে আচরণ করতে পারে যে, "এই ওর দেহ, ওর বডিটা হাতির মতো বা ওর মাথায় চুল নাই। ও কি কালো, নিগ্রো।" এই ধরনের কমেন্ট খুবই স্বাভাবিক। এর থেকে নোংরা কমেন্ট করে থাকে। আমি জানি, আমি ফেস করেছি, আমি দেখেছি। এমনকি আমার বন্ধু-বান্ধবের মধ্যেও এমন বিষয় আছে। তো ভার্সিটিতে যারা পড়ে তাদের কথা যদি বলি, ভার্সিটিতে পড়া অবস্থায় টক্সিসিটি যে থাকবে না এটা কেউ বলতে পারে না। আমি পড়েছি, আমি জানি। আমাদের মধ্যে অনেকের মধ্যেই বিষয়টা চলে আসে যে যারা নিজেদেরকে দামি মনে করে, তারা অন্যকে রোস্ট করার মাধ্যমে অন্যকে ছোট করে নিজেকে বড় দাবি করার চেষ্টা করে। তো এদেরকে আসলে বলার মতো কোনো ভাষা নাই। এদেরকে বলতে গেলে ভিডিও আসলে অনেক উল্টাপাল্টা হয়ে যাবে। এজন্য কিছু বলি না। তো মনে রাখবে, এটা তাদের ইনসিকিউরিটির ফল। তারা ইনসিকিউর ফিল করে নিজেদেরকে, এজন্য। এটা তোমার কোনো দোষ না। তোমার বডি এমন, এটা আল্লাহ প্রদত্ত। তোমার হাত এখানে নাই। তবে তোমার শক্তির দিকটাও আছে। আল্লাহ তোমাকে অনেক শক্তি দিয়েছে। সেই শক্তিশালী দিকটা খুঁজে বের করো এবং যে বলছে তারও কিছু দুর্বলতা আল্লাহ দিয়েছে। তো তার সেই বিষয়টাকে অ্যাড্রেস করো। যদি সে তোমাকে ডিসরেসপেক্ট করে তাকে অবশ্যই তার জবাব দিতে হবে, ফেস করতে হবে। এইখানে পালিয়ে যাওয়ার কোনো উপায় নাই। কারণ পালিয়ে কোথায় যাবে? সবাই কেউ না কেউ কোথাও না কোথাও এটা এই ধরনের মানুষ পাওয়া যাবে। বডি শেমিং কেবল মন খারাপ করে না। এটা এখনো যদি বলি কখনো মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। এই অনলাইন মিডিয়াতে এসে এটা মানসিকভাবে মানুষকে অনেক ছোট করে দেয়, লো ফিল করায়।
যেমনটা হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ওই স্টুডেন্টের সাথে। ভাই তার প্রত্যেকটা কাজে হয়তো ফিল করেছে যে আসলে তার নিজের বডিটা একটু ওয়েট মানে বাল্কি হতে পারে, হেলদি হেলদি হতে পারে। কিন্তু তার জন্য তাকে যখন বুলি করা হয়েছে, তাকে যখন বিভিন্নভাবে কথা শোনানো, বডি শেমিং করা হয়েছে, তখন তার মধ্যে একটা লো ফিল হয়েছে আস্তে, আস্তে। এটা একজনের দ্বারা হয় নাই। এটা আশা করা যায় অনেক বেশি মানুষ বলার পরে এই ইফেক্টটা পড়েছে। যদিও এটা অনেক বড় একটা খারাপ ব্যাপার, যেটা বাংলাদেশে এটা হওয়ার পরে আরো বেশি মানুষ বুঝতে পারবে। আত্মসম্মান কমে যায়। এরকম হয় যে মানসিকভাবে মানুষ মনে করে যে তার আত্মসম্মান কমে যাচ্ছে। ডিপ্রেশন, উদ্বেগ বাড়তে পারে, এরকম হতে পারে। সামাজিক কর্মকাণ্ডে হেরে যেতে পারে। অনেক জায়গায় নিজে থেকে হেরে যায়। মানে যেই ফাইট করার ব্যাপারটা, ফাইট করার যে সাহসটা এটাই তো পায় না। তো কিভাবে জিতবে? তো এই সমস্যা একটা গুরুতর সমস্যা। এটাকে অবশ্যই সমাধানের চেষ্টা করতে হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে কিভাবে ফেস করবেন। এটাকে কিভাবে ফেস করবেন? হ্যাঁ, ১ম কথা হচ্ছে নির্দিষ্ট থাকতে হবে। জানো, তোমাকে জানো তোমার শরীরের জন্য লজ্জার কোনো কিছুই নাই। এটা আল্লাহ প্রদত্ত। এখানে লজ্জার ছিটে ফোঁটাও নাই। কোনো লজ্জা পাওয়া যাবে না। শরীর যেটা আছে সেটা নিয়ে গর্ব করতে হবে। ঠিক আছে? আমার মাথায় চুল নাই, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, আমার আ ওজন অনেক বেশি। ঠিক আছে, আমি হেলদি। কোনো ব্যাপার না। আমি খাটো। কোনো ব্যাপার না। আমি অতিরিক্ত কালো। কোনো ব্যাপার না। এটা আল্লাহ প্রদত্ত। নিজেকে নিয়ে খুশি থাকতে হবে। নিজেকে আগে নিজের প্রতি নিজের একটা সম্মানবোধ থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে প্রতিক্রিয়া সীমিত রাখতে হবে। কেউ যদি মানে রিঅ্যাক্ট করতে হবে ভেবে-চিন্তে। রিঅ্যাক্ট করা যাবে না। কেউ যদি খারাপ মন্তব্য করে চুপ করে বা শান্তভাবে ধন্যবাদ বলে এখান থেকে চলে আসতে হবে। অথবা যদি সম্ভব হয়, যদি তোমার কাছে ওয়ার্ড থাকে তাকে উচিত জবাব দেয়া। উচিত জবাবটা দিয়ে শান্তভাবে চলে আসতে হবে। কিন্তু দেখতে হবে যদি আসলে সেখানে জবাব না দেওয়ার প্রয়োজন হয়, মানে দেওয়ার প্রয়োজন না হয় তাহলে দেওয়ার দরকার নেই। যদি দেওয়ার প্রয়োজন হয় উত্তরটা দিয়ে আসবে। না হলে কি হবে যে এই জিনিসটা বারবার রিপিট করতে থাকবে তারা। তো ফেস করতে হবে জিনিসটাকে। এরকম না যে আমি শুনলাম এটা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেলাম। যদি সম্ভব হয় পালিয়ে যাওয়া ভালো, খারাপ না। কিন্তু এটা যে বারবার পালাতে থাকলে আসলে এখান থেকে একটা মানে আমাদের মধ্যে দুর্বলতা তৈরি হয়ে যায়। ৩ নাম্বার হচ্ছে নিজেকে ভালোবাসা। প্রতিদিন নিজের শক্তি, সৌন্দর্য এবং ক্ষমতা মনে করা। যে আমার ভিতরে কি ক্ষমতা আছে, আমার মধ্যে কি শক্তি আছে, আমার সৌন্দর্য অবশ্যই আছে, আল্লাহ দিয়েছে। হয়তো আমার শরীরের সৌন্দর্য নাই, কিন্তু আমার মনের সৌন্দর্য আছে। আমার কথায় সৌন্দর্য আছে। মানুষের অনেক কিছু আছে যা পরিবর্তন করা যায়। অন্যের কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। নিজের যে বিষয়টা সেটাকে পরিবর্তন করা যায়। এজন্য নিজেকে পরিবর্তন করো। ৪ নম্বর হচ্ছে সহায়তা চাইতে দ্বিধা করো না। যদি কারোর মনে হয় যে কারো একটা প্রয়োজন বা কোনো একটা বন্ধুর সাহায্য প্রয়োজন, পরিবার বা কাউন্সেলরের সঙ্গে কথা বলা প্রয়োজন, তাহলে অবশ্যই এমন কিছু বন্ধু ১-২ জন বন্ধু রাখো, অথবা ফ্যামিলিতে তো অবশ্যই কেউ না কেউ থাকে, তাদের সাথে এইগুলো শেয়ার করো। মন খুলে কথা বলো। এখানে দ্বিধা নাই, কোনো দ্বিধা নাই। যদি কারো মনে হয় আমাকে শেয়ার করবে, আমি এভেইলেবল আছি, সমস্যা নেই। যদি এই বিষয়ে যাদের মনে খুব খারাপ চিন্তা চলে আসে তাদের জন্য। নেতিবাচক কমেন্ট বা ব্লগ এই মানে ফিল্টার করতে হবে, যে সোশ্যাল মিডিয়ায় নিজের মানসিক শান্তি রক্ষা করার জন্য অনেক সময় কমেন্ট যারা করে এই কমেন্টগুলো ডিলিট করতে হয়, অথবা তাদের থেকে দূরে থাকতে হয়। মানুষকেও আসলে ফিল্টার করা দরকার যে কোন বন্ধুটা আমার লাইফে রাখবো, কোনটাকে রাখবো। ওই ধরনের বন্ধু আমার দরকারই নাই যে বন্ধু আমাকে আ মনের ভিতরে শান্তি দেয় না, বা এমন কিছু চিন্তা আসে যে আমার লো ফিল হচ্ছে ওই ফ্রেন্ডের জন্য। তাহলে ওই ফ্রেন্ডকে রাখার কোনো প্রয়োজন নেই। যে ফ্রেন্ড আমার কোনো কাজেই আসে না, বরঞ্চ সে আমার লো ফিল করায়, সেই ধরনের ফ্রেন্ড আমার দরকারই নাই। তো সে চলে যাক, দরকার নেই। একা থাকাও ভালো। এই যে দুষ্টু গরুর চেয়ে খালি গোয়াল যেমন ভালো, তেমনি বন্ধু না থাকাই ভালো ওইসব বন্ধু থাকার চেয়ে। বন্ধুরা, একটা কথা বলি যে সেটা থেকে শিখতে পারো। নিজের ভালো দিকগুলো লিখে নিও। এটা লিখে নাও। এটা লিখলে অবশ্যই কাজে দেবে। একটা বিষয় বলি, নিজেকে প্রতিদিন মনে করো যে তুমি আসলেই খুব সুন্দর। তোমার কোন দিকটা অনেক সুন্দর আছে। সেই দিকগুলোকে সুন্দর করে লিখে রাখো। সেই দিকগুলো তোমাকে একটা সময় অনেক কাজে দিবে। একদিন করতে এমন বিষয়গুলো রেখে রাখো যেটা আসলেই তোমার মধ্যে ভালো, এবং যেই গুণগুলো আসলে
উন্নতি করা দরকার, যেই বিষয়গুলো উন্নতি করা দরকার সেইগুলোও লিখে রাখো, তাহলে উন্নতি করতে পারবে দিন দিন। প্রতিদিন নিজের যে গ্রোথ সেটাকে পরিমাপ করার চেষ্টা করো। যদি পছন্দ হয় তাহলে আমার এটা শেয়ার করে দিও, যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিও। আর ব্যাপারটা হচ্ছে প্রথমেই বলে নিয়েছি যে যারা আসলে এই ধরনের কাজ করে তাদেরকে আসলে হয় পানিশমেন্ট দিতে হবে। আমার পাশে যার সাথে এটা হচ্ছে আমি তাকে নিষেধ করব যে এই কাজটা করিস না। আমার বন্ধুও যদি হয় অবশ্যই এই জিনিসটাকে আমরা না বলবো। আমরা নিজেরা অনেক সময় যে ১০ জন বলছে আর ৫০ জন দাঁড়িয়ে সেটা শুনছে। তার মানে হয়ে যাচ্ছে আমরা তাকে মনোসংযোগ দিচ্ছি। তাকে যদি এখানে না বাধা দেই তাহলে সে বারবার এই কাজটা করতে থাকবে। তো এই ধরনের বালপাকনা যারা আছে তাদেরকে আসলে কিছুই বলার নাই। যারা শুধুমাত্র বডি শেমিং বা এই ধরনের জিনিস নিয়ে পড়ে থাকে। আমি এমনকি এমনটাই বলতে চাই যারা আ ড্রেসিং সেন্স নিয়ে কথা বলে, তাদেরও আসলে অধিকার নেই। প্রত্যেকের তার নিজস্ব টেস্ট আছে। সে তার মতো করে চলবে। জাজ করা বিষয়টা আসলে নিজের মধ্যে রাখতে পারে। এটা যদি সে জানতে পারে তাকে জানায়। যদিও এইটাও আমি মনে করি না যে জাজ করা প্রয়োজন আছে। এই ধরনের বিষয় এড়িয়ে চলাই ভালো। যারা করে তারা অবশ্যই ভালো কাজ করে না। তাদের এখান থেকে ফিরে আসতে হবে। এখন অনেক কথাই রয়েছে যে কথাগুলো আনফিল্টার্ড ট্রুথ, যেই কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে। কিন্তু এই কথাগুলোই বাস্তব।